হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের 2 নম্বর প্যাসেজ নিয়ে। এটি কম্পিটিটিভ এক্সামস এর মোস্ট ইউজফুল একটি বুক, পিকে দে সরকারের বইটি থেকে নেওয়া হয়েছে। এর আগে আমি 1 নম্বর প্যাসেজ নিয়ে আলোচনা করে দিয়েছি। এই সেটগুলি মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা পিএসসি ক্লার্কশিপ 2024 কে টার্গেট করে বানানো হচ্ছে, তাই প্রত্যেকটি ভিডিও তোমরা মন দিয়ে দেখবে এবং খুব তাড়াতাড়ি আমি গ্রামারের উপরে প্রতিটা ক্লাস নিয়ে আসবো, যেগুলো সাধারণত মেন্সের জন্য বা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটি গ্রামারের উপর থেকে ভিডিও আনবো। তোমরা শুধু একটু ওয়েট করো, আমার ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগবে। তার সাথে সাথে আমি যেরকম জিকের ভিডিও দিচ্ছি সেরকম দেব, বা প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো নিয়ে রিলেটেড প্রশ্ন আমি আলোচনা করছি সেগুলো একই সাথে চলতে থাকবে। তাহলে আগে শুরু করছি প্যাসেজটি নিয়ে। প্রথমে প্যাসেজটি কি আছে সেটাও তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত, পাছে সে চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। তাহলে যে গল্পটা আছে সেটা তোমরা পড়ে নিলে, প্যাসেজে কি কি বলা হয়েছে পড়ে নিলে। এবার আমি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদেরকে কিভাবে ট্রান্সলেট করতে হবে সেটা আমি আলোচনা করব। প্রথম লাইন রয়েছে, ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। ইহাতে, ইহাতে বলতে কি বোঝায়? অ্যাট দিস বা অ্যাজ এ রেজাল্ট। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমরা ভালো করে দেখবে, তবেই তোমরা কিন্তু ট্রান্সলেশন গুলো করে আসতে পারবে। বেঙ্গলি টু ইংলিশ যদি তোমরা করো তাহলে অটোমেটিক্যালি তোমরা ইংলিশ টু বেঙ্গলিটা করতে পারবে, তবে তার উপরেও ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসব। এখন তোমরা বেঙ্গলি টু ইংলিশ করো, এটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা অ্যাট দিস দিতে পারো বা অ্যাজ এ রেজাল্ট। ভুবনের সাহস বাড়িয়া গেল, তাহলে ভুবন, এটা ভুবন বিকেম মোর ডেয়ারিং। ডেয়ারিং বলতে এখানে সাহসের কথা বলা হয়েছে, বা তোমরা দিতে পারো ভুবনস কারেজ ইনক্রিজড। ভুবনস কারেজ ইনক্রিজড, এই দুটো লাইনের ভিতরে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। এবার আছে কি, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। সে, হি, পাইলেই চুরি করিত। তার মানে এটা কি? এটা একটা তার অভ্যাসের কথা বলেছে। তাই এখানে হি ইউজ টু স্টিল বা স্টোল, দুটোই এখানে কার্যকরী হবে, কোনোটাই ভুল হবে না। হি ইউজ টু স্টোল হোয়েন এভার, হোয়েন এভার মানে যখনই সুযোগ পাইতো, তাই হোয়েন এভার হি গট এনি চান্স। গট যেহেতু পাস্ট টেন্স তাই গট দেয়া হয়েছে, গট এনি চান্স অ্যাজ লং অ্যাজ, কারণ যতদিন বলা হয়েছে তাই এখানে অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল। অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, বিদ্যালয়ে ছিল, যখন সে বিদ্যালয়ে ছিল। নেক্সট লাইন আছে, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। এই রূপে, ইন দিস ওয়ে, এই রূপে ইন দিস ওয়ে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। হি বিকেম এ কনফার্ম থিপ, মানে সে তো চোর হয়ে গেল, তাহলে সিম্পল পাস্ট টেন্সে আছে হি বিকেম এ কনফার্ম থিপ। বিলক্ষণ চোর বা পাক্কা চোর যেটাকে বলা হয়, তা সেটা ইংলিশ হচ্ছে কনফার্ম থিপ। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। সকলেই জানিতে পারিল, এভরিওয়ান গট টু নো বা কেম টু নো, যেটা তোমাদের ভালো সুবিধা মনে হবে সেটাই দেবে। কেম টু নো যেহেতু পাস্ট টেন্স আছে তাই কাম টু নো না হয়ে কেম টু নো দ্যাট, এই যে সকলেই জানিতে পারিল, এই যে, তাহলে দ্যাট হি হ্যাড বিকেম, সে কি ভুবন বড় চোর হইয়াছে। এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে সেই জন্য হি হ্যাড বিকেম,
এখানে হ্যাড এসেছে এবং ভার্বের থার্ড ফর্ম এসেছে। এ প্রমিনেন্ট বা নটোরিয়াস থিপ, তোমরা যেটা সুবিধা হবে সেটা দেবে, দুটোই খুবই ভালো শব্দ। নটোরিয়াসটা খুবই ভালো একটি ওয়ার্ড, প্রমিনেন্টটাও তোমাদের জেনে রাখতে হবে, নটোরিয়াসটাও জেনে রাখতে হবে। প্রমিনেন্ট বা নটোরিয়াস থিপ, everyone got to know or came to know that he had become a prominent or notorious thief. Next line, কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। কাহারও কোনো দ্রব্য হারাইলে, if anyone lost anything, তোমরা একটু মিনিংটা ভালো করে বুঝবে, সেই অনুসারে তোমরা ট্রান্সলেশনটা বানাবে। if anyone lost anything, যদি কেউ কোনো কিছু হারায়, এভরিওয়ান সকলেই, সো এভরিওয়ান তাকে কি করতো, সন্দেহ করিত। এভরিওয়ান সাসপেক্টেড, সন্দেহ করা ইংলিশ হচ্ছে সাসপেক্টেড, সাসপেক্টেড দ্যাট হি হ্যাড স্টোলেন ইট, তার মানে কি, হি হ্যাড স্টোলেন ইট, তাকে চোর বলিয়া সন্দেহ করিত, তার মানে সে চুরি করিয়াছে, তাই তাকে চোর বলিয়া সন্দেহ করিত। হি হ্যাড স্টোলেন ইট, এটাও ভার্বের থার্ড ফর্মে আছে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। নেক্সট লাইন, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, ইফ হি ভিজিটেড আদার্স হাউস, পাছে সে চুরি করে, পাছে, এখানে পাছে সে চুরি করে এই ভয়ে তারা অতিশয় সতর্ক থাকিত, এখানে কি হবে, সাবজেক্টটা কি আছে, দে ওয়্যার, তাহারা সতর্ক থাকিত, দে ওয়্যার সতর্ক থাকা, কনসাস অফ বা অ্যালার্ট, তোমরা দুটোই ইউজ করতে পারো, কোনোটাই ভুল হবে না। দে ওয়্যার কনসাস অফ বা অ্যালার্ট ইন দ্য ফিয়ার, কিসের জন্য, ভয়ে, ভয়ের জন্য তারা সতর্ক থাকিত, ইন দ্য ফিয়ার লেস্ট, এবার হবে পাছে সে চুরি করে, এবার অবজেক্টটাকে তোমরা অ্যাড করবে, পাছে সে চুরি করে, লেস্ট, লেস্ট মানে পাছে, হি শুড স্টিল এনিথিং, পাছে সে চুরি করে, অ্যান্ড যথোচিত, যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত, অ্যান্ড দে টার্নড হিম আউট, দে টার্নড হিম আউট, এখানে কি আছে, সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ভার্বটা কি হবে, টার্নড হিম আউট, এটা হচ্ছে তাড়াইয়া দিত, এখানে ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে। এখানে তোমরা যদি ট্রান্সলেশন গুলো খুব ভালোভাবে করতে চাও, তাহলে এখন থেকে তোমরা ফ্রেজাল ভার্ব গুলো ভালো করে মুখস্থ করে নাও, এবং গ্রামার গুলো কি কি প্যাটার্নে কোন কোন রুলস গুলো তোমাদেরকে ফলো করতে হবে, কিছু কিছু নির্দিষ্ট রুলস আছে, সেইগুলো তোমরা মুখস্থ করে ফেলো, এবং সেগুলো আমি পরপর তোমাদেরকে করাবো। কয়েকটা ট্রান্সলেশন তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে গ্রামার গুলো শেখাটা কতটা জরুরি, এবং ফ্রেজাল ভার্ব গুলো কোন কোন পার্ট গুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে, তাহলে সেটা বুঝে তোমরা গ্রামার গুলো ক্লাস করতে পারবে। তারপরে আমি গ্রামারের ক্লাসটা শুরু করে দেব। টার্নড হিম আউট, তাড়াইয়া দিত, আফটার রিপ্রোচিং হিম বিটারলি, তাকে কি করার পর তাকে বের করে দিত বা তাড়াইয়া দিত, তিরস্কার ও প্রহার করিয়া, তিরস্কার করা এবং প্রহার করা, রিপ্রোচিং হিম বিটারলি, তিরস্কার ও প্রহারের ইংলিশটা দিয়েছে রিপ্রোচিং, রিপ্রোচিং হিম বিটারলি, তার মানে তাকে খুব কঠোরভাবে তাকে তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। আজকে প্যাসেজটি এখানেই শেষ হলো। যদি তোমাদের মনে হয় এইরকম ভাবে ক্লাসগুলো করলে তোমাদের মেন্সের জন্য প্রিপারেশনটা হয়ে যাবে এবং প্রিলিমসের জন্য তো প্রিপারেশন করাবো, তোমাদের যদি জরুরি হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।